মাঝে মাঝে চিন্তা করি বিদেশ আর থাকতাম না, বাড়ি যাইঙ্গা। বিদেশ আর আগের মতো মজা লাগে না। আবার এই মাঝে মাঝে চিন্তা করি যে বাড়ি যাইলে কেমনে চলবো, কেমনে চলাম। এনে থাকলে তো 20-30 হাজার টাকা কামাইতারি, বাড়ি যাইলে তো এক টিয়াও কামাইতাম না। এই কামাইলো যে টিয়া কামাই আমি টিয়া দিয়ে সংসারে কোনো মতো চলতো না। মেলা চিন্তা ভাবনা করিয়া মোটামুটি এই মেলা দিন এই বিদেশ এই থাকেলছি, আর আরো কিছুদিন তাহাম চিন্তা ভাবনা আছে। তো এনো অন আমি কাম করতেছি এই দুপুরে রোদের মধ্যে, ঠিক দুপুর রোদ দেখেন কিরকম উঠছে। আর আমি অন যেন আছি 5 তলার উপরে আছি, ঠিক আছে। এটা একটা মানে দ্বীপের মধ্যে একটা বিল্ডিং, এনো একটা এই মানে গেস্ট হাউস তৈরি হইতাছে। আর এই সব চাইতে উপরের যে ছাদটা আছে, এই ছাদের মধ্যে এখন আমি মনে করেন যে টাইস সাফ করতেছি। মেলা দিন আগে টাইস লাগাই তুই গেছিলাম। আর এই জায়গা তখন হয়েছে কাম হয়েছে যে এই ওই সিমেন্ট টিমের যা বড়ি আছেন সব টাইট হয়ে গেছে গা। এখন মনে করেন যে ডইলে টুললেও মানে খোলাই তারতাছি না, ঠিক আছে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আর গরমটা তো বুঝতেই পারেন, এই মালদ্বীপের রোদ মানে বিরাট একটা অবস্থা। কালা চশমা চক্ষু না দিলে তাহানি যায় না। মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি, মানে এখন খুবই কষ্ট লাগিয়েছে। একটা আই মশা হারলাম, একটা আই মশা ফাইলে বইয়া মনে করেন যে চিন্তা করতেছি যে পরিমাণ রোদ কেমনি কি করা লাগবো কোনো বুঝতেছি না। মাথাটা হেমলেটটা খুললে দেখাইতেছে আপনার মাথাটা কি পরিমাণ গামছে, ঠিক আছে। গাইমে মাথার মধ্যে একটা মানে ফুড়া ফুড়া সৃষ্টি হয়ে গেছে গা। এখন বিশাল একটা গরম লাগতেছে, মানে কিনুসটা ভাল লাগতেছে না কাম কাজ। এখন মাথার একটু গামটা ফুসলাম, ফুটছে মনে করেন যে পরে